অল্প সময়ের মধ্যে যখন মিষ্টি খেতে ইচ্ছা করবে তখন এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। ঘরে থাকা সেমাই দিয়ে বানিয়েছি, একেবারে সহজ একটা রেসিপি আর খেতে দুর্দান্ত টেস্ট। তো ভিডিওটি স্কিপ করবেন না, দেখতে থাকুন। আমি এখানে একটি পরিষ্কার কড়াই নিয়েছি, পানির গ্লাসের 2 গ্লাস পানি দিয়ে দিলাম। আপনারা সেমাই যতটা নেবেন তার ডবল এখানে পানি নেবেন। তো এখানে আমি 1 বাটি সেমাই নিয়েছি, তো এখানে 2 বাটি পানি দিয়ে দিলাম। এই সেমাইটা আমরা বাড়িতে মাঝে মধ্যে খেয়ে থাকি, বাজারেও কিনতে পাওয়া যায়। তো এই সেমাইটা দিয়ে দারুণ মজার এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। বাচ্চাদের টিফিন হিসেবেও কিন্তু বানিয়ে দিতে পারেন। গ্যাসের আঁচটা বাড়িয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। আর এই পর্যায়ে আপনারা সেমাইটাকে একদম পুরোপুরি সেদ্ধ করবেন না, হালকা করে একটু শক্ত রাখবেন। তো এখানে আমি 90% সেদ্ধ করে নিয়েছি, হালকা করে ভেতরে কিন্তু শাঁসটা একটু শক্ত হয়ে আছে, দেখুন। তো এই পর্যায়ে আমি এবার একটি ছাঁকনিতে উঠিয়ে নিচ্ছি। আপনারা আর বেশি ফোটাবেন না, এই পর্যায়ে সেমাইটাকে রেখে দেবেন। তো এর চাইতে মোটা এক ধরনের সেমাই পাওয়া যায়, সেটা দিয়েও আপনারা করতে পারেন। আবার ব্রাউন কালারের যে সেমাইটা আছে সেটা দিয়েও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, স্বাদের কোনো পরিবর্তন হবে না। তো এখানে আমি একটি ফুটো ফুটো জালি নিয়েছি, জালিতে নিয়ে নিলাম আর সাথে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, এখানে অবশ্যই আপনারা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। পানি দিয়ে ধোয়ার কারণে এই সেমাইটা ঝরঝরে থাকবে। সেমাইটা সেদ্ধ করার পরে যে পানিটা আমি বের করে দিয়েছি সেই পানিটা একটু আঠালো। তো ভালোভাবে যদি আপনারা নর্মাল পানি দিয়ে ধুয়ে নেন তাহলে সেমাইটা ঠিক এইভাবে ঝরঝরে হয়ে যাবে। তো আমি একটু 5 মিনিট রেখে দিচ্ছি, বাড়তি পানি চলে যাবে। যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো এখানে আমি একটি পরিষ্কার কড়াই নিয়েছি, কড়াইতে 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার এখানে আমি নিয়েছি কিছুটা কাজু বাদাম আর কিছুটা কিশমিশ। কাজু বাদামটাকে আমি 2 ভাগ করে কেটে নিয়েছি। আপনারা এখানে আমন্ড বাদাম নিতে পারেন, আবার কিশমিশটা বাদ দিয়ে শুধু কাজুর উপরেও রান্না করতে পারেন। তো ভালো মতো বাদামটা ভাজা হয়ে গেছে, উঠে নিয়েছি। আর একটু ঘি দিয়ে দিলাম আর ঘিয়ের ওপরে যে পানি ঝরিয়ে রাখা সেমাইটা ছিল সেটা দিয়ে দিলাম। সেটা অবশ্যই আপনারা হাত দিয়ে ঠিক এইভাবে দিয়ে দেবেন। গ্যাসের আঁচটা মাঝারি থেকে একদম লো আঁচে রাখবেন। এখন গ্যাসের আঁচ আর বাড়াবেন না। এবার হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। যত ভালো নাড়াচাড়া করবেন ততই ঝরঝরে হবে। দেখুন, এবার আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি। তো এখানে আমি কাপের আধা কাপ মতো চিনি ব্যবহার করেছি, আপনারা স্বাদ অনুযায়ী এখানে চিনি ব্যবহার করবেন। এবার এখানে 1 চিমটে লবণ ব্যবহার করব। যারা লবণ খান না মিষ্টি খাবারে তারা অবশ্যই স্কিপ করবেন, তবে একটু লবণ দিলে টেস্ট ভালো আসে। হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি, আস্তে আস্তে ঝরঝরে হয়ে যাবে। দেখুন, পানি একদম এখানে ব্যবহার করা যাবে না। সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে। তো এবার আমি এর ভিতরে ভেজে রাখা যে শুকনো বাদামগুলো ছিল সেগুলো দিয়ে দেব। অল্প খেতের জন্য বা ঝটপট কিছু মিষ্টি খেতে ইচ্ছা হলে আপনারা এই মিষ্টিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত টেস্ট হয় খেতে। বাড়িতে থাকা সেমাই দিয়ে সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। বাইরের একদমই ঝামেলা কম আর উপকরণ তো একদমই কম। তো এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও ঝরঝরে হয়ে যাবে। তো এটা ঠান্ডা ঠান্ডা একবার পরিবেশন করে দেখবেন, সবাই খেয়ে পছন্দ করবে। পুরোপুরি ঠান্ডা করে আমি এবার পরিবেশন করছি। দেখুন, একদম পারফেক্টভাবে আমাদের রেসিপি তৈরি হয়েছে। একদম নতুন ধরনের একটা রেসিপি, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন বন্ধুরা, কেউ এটা দেখে বলবেই না যে এটা সেমাই দিয়ে বানানো হয়েছে। দেখুন, প্রথমত কেউ খেয়ে কিন্তু বুঝতে পারবেন এটা সেমাই দিয়ে বানানো। তো যাই হোক, আজকের রেসিপিটা আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর অবশ্যই নতুন নতুন রেসিপির জন্য আমার পাশে থাকবেন। ফিরে আসবো আবার নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।